গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজ হচ্ছে রথযাত্রা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ছোট্ট একটা রথ বেরিয়ে পড়েছে রাস্তার মধ্যে, দেখতেই পাচ্ছ। বাড়ির সামনে আমি পুজো করার জন্য রেডি হচ্ছিলাম, তো এদের শব্দ পেয়ে বেরিয়ে এলাম। তো আমার ছেলেও যখন ছোট্ট ছিল না, রথ বের করতো, তোমরা আমার হয়তো ফেসবুকে দেখে থাকবে ছবি ওর। তো এবারও ছেলেকে বললাম, কিরে বের করবি? বলছে তো বড় হয়ে গেছে না। বলছে যে না, আর বের করবো না। তো যাই হোক, চলো। এই দেখো, এরা আবার প্রসাদ বিতরণ করছে, তো প্রসাদ নিলাম। আর ওদেরকে বলো একটু দাঁড়িয়ে যা, একটু প্রণামই দিই, যেহেতু প্রসাদটা পেলাম। আর আমি এখনও এই জাস্ট স্নান করে বেরিয়েছি বলে আর হাত দিলাম না কিছু। তো চলো। আর রথটা দেখে বেশ ভালো লাগছে, ছোটোবেলাটা নিজেদের মনে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসল বয়স, যেটা নিজেদের মতন করে আনন্দ উপভোগ করা যায়। এটা সকালে বের করেছি বৃষ্টি আবহাওয়ার জন্য, যাতে করে ডিস্টার্ব না হয় বিকালবেলা। তো চলো, এখন চলে এসেছি আবার পুজো করব বলে। তো এখানে দেখো সমস্ত ফুলগুলো আমার গাছের। তো কীরকম লাগছে সেটা জানিও। ফুলগুলো কত রকম ফুল ফুটেছে দেখেছে। অপরাজিতা সাদা আছে, নীল আছে, আর গোলাপ, জবা, আর যেগুলো তোমার সদাবাহার যে গাছ যেগুলো, সেগুলো তো আছেই। তো অনেক রকমের ফুল ফুটেছে। চলো এবার এখানে ঠাকুর ঘরে যাওয়া যাক। আজকে ছেলেকে দিয়েছি দায়িত্বে পুজো করতে। তো যাই হোক, ওকে মোটামুটি যা বলে দেওয়া হয়েছে সবই করছে। তো ও সুন্দরভাবে পুজোটা করে নেয়। গোপালের সেবাটা খুব ভালো দেয়। কী সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছে দেখো। তো সব কিছু রেডি করে দিয়েছিলাম। ওকে বললাম তুই পুজোটা করে নে, আমি রান্নার দিকটা দেখছি। তো আজকে নতুন ড্রেস পরিয়েছি। ওকে বলেছিলাম যেটা ভালো দেখে জামা পরাবি গোপালকে, আজকে তো রথযাত্রা। তো বেশ সুন্দর একটি জামা বের করেছে, দেখলে কী সুন্দর আমরা পরিয়েছি। আর এই হচ্ছে আমার জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। তো এইগুলোকেও সুন্দর করে ফুল দিয়ে ছেলে সাজিয়ে দিয়েছে। ওকে বলেছিলাম যেরকমটা সেরকমই করেছে। আর পাশে তো বজরংবলী আছে, দেখতেই পাচ্ছ। সব ঠাকুরগুলোকে আমি ওপরে তুলে রেখেছি ইঁদুরের জন্য। বাড়িতে প্রচুর ইঁদুরের উপদ্রব, সেই জন্য। তো দেখো, যাই হোক, ঠাকুরটা কীরকম লাগছে। আর গোপালকে আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম কীরকম হয়েছে গোপালের সাজটা। আমার ছেলে সাজিয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সামনেটা গোপালের সামনে কিছু ফুল দিয়ে সাজালে না এত ভালো লাগে। আমি পুজো করলে গোপালকে একটা মালা গেঁথে দিই, কিন্তু ছেলে তো মালা কাটতে জানে না, ওকে ওটা শিখিয়ে দিতে হবে। একদিন দেখিয়ে দিলেই ও সুন্দর মালা গেঁথে দেবে। তো যা শিখিয়ে দিয়ে মোটামুটি করে নেয় পুজোটা ভালোভাবেই। চলো এবার চলে এসেছি খাবারের এখানে, রান্নাঘরে। দেখো কী রান্না হয়েছে আজকে। আজকে করেছি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর একটা মিক্সড ভেজ আছে এখানে, সমস্ত কিছু পেঁপে কাঁচকলা দিয়ে। আর হচ্ছে আলু পোস্ত, আম পাকা। এই হচ্ছে আজকের। একদম নিরামিষ করেছি, যেহেতু বিকেলবেলা রথ দেখতে যাব। তো চলো, বিকেলবেলা চলে এসেছি। আমি একটু শপিং মলও যাব, আর ঝিলিমিলি চলে এসেছি। আর এটা নিয়ে 2 বছর হলো ঝিলিমিলিতে রথ হচ্ছে, গত বছর থেকে শুরু হয়েছে। তো আগে পাশের গ্রামে বেরোতো, এখন ঝিলিমিলি থেকে হচ্ছে 2 বছর হলো। আমাদের এই রথটি কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। তো যথারীতি আমিও চলে এসেছি। ছেলে মেয়েকেও আমি বলে নিলাম যে তোরাও চলে আয়, যেহেতু রথটা দড়ি টানা ভালো, রথে দড়ি টানা খুব মঙ্গল, খুব ভালো। আর এটা তো আবার সে 1 বছর ওয়েট করতে হবে। তো ওরা আসছে পেছনে, আমি একটু এগিয়ে চলে এসেছি। আমি বেশ খানিকটা দড়ি ধরে নিয়েছি, দড়িটা ধরে অনেকটা টেনেছি। আর এবার আমি সেই দোকান চলে যাব। আমাদের ওই নতুন দোকানের সামনে দিয়ে যাবে, তো আমি অন্য রাস্তায় চলে যাব। তো কর্তার সাথে আমি ঘুরপথে চলে এসেছি আমাদের নতুন দোকান। দেখতেই পাচ্ছ আমার দোকানের সামনে দিয়ে আসছে রথটা। আমার দোকানে যে স্টাফগুলো আছে সবাইকে বললাম যে তোমরাও সবাই একটু করে রাস্তায় নেমে এসো, রথের দড়ি টেনে নাও। কেননা এটা খুব ভালো যে তারু আছে, রিমা আছে, আমরা সবাই মিলে একসাথে রথের দড়ি টানবো। আর একবার, এটা আমার দ্বিতীয় দফা হবে। একবার আমি ওদিকে বাজারের মধ্যে টেনেছিলাম, আর আরেকবার এখন। তো চলো রথের দড়িটা টেনে নিই চটপট। নাম সংকীর্তন হচ্ছে আগে আগে। আর এই যে দড়ি আমরা সবাই ধরে নিয়েছি। পাড়ার এখানে যে দিদিরা থাকে আশেপাশে, তারাও সব এসেছে, একসাথে দড়ি টানছি আমরা। ছোটোবেলায় বেশ মজা হতো, বাবা বেশ পাঁপড় নিয়ে আসতো, বেশ মস্ত বড় বড় পাঁপড় ছাকা হতো, মেলা মতো বসতো আমার বাপের বাড়ির সামনেটাই। তো এখন সেসব কিছু নেই, শুধু রথটাই বেরোয় এখানে, মেলা এখনও কিছু বসেনি। আর এতটা ভিড় দেখতে পাচ্ছ, এই সমস্ত ভিড়টা আবার দোকানে চলে এসছে, শপিং মলে। যারা হয়তো এতদিন আসেনি বা দূরে বাড়ি, তো তারা প্রত্যেকে আজ শপিং মলে ঢুকেছে। ওই জন্য দড়ি টানার হলো না, দড়ি টানা বাদ দিয়ে চলে এসেছি দোকানে। দেখতেই পাচ্ছ কাস্টমারের লম্বা লাইন পড়ে গেছে এখানে। আর এবার আমি সন্ধেবেলায় বৃষ্টি হচ্ছে বলে টোটোতে করে বাড়ি ফিরছি, কর্তার পেছনে আসবে। দেখো রথটাও এবার ফিরে বাড়ি যাচ্ছে। তো চলো আজকের মতো রাখি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।